চিল্লানো আর উলুম করে তেরেসমাতি করার নাম না। যে জাতি নিজের মঙ্গল কামনা করে না, রব তাকে মঙ্গলের পথ দেখায় না। ঠিক না বল? কথা বোঝেন না বোঝেন নাই? যে জাতি নিজের মঙ্গল কামনা করে না, আল্লাহ তাকে মঙ্গলের রাস্তা দেখায় না। ছি 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 ছি। আমি আপনি ইচ্ছা করে নিজের ভবিষ্যৎ অন্ধকার করলাম, আর তারপরে শেষ বেলা গিয়ে তৈরি হলাম। এটা হবে আব্বা? মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানী জনেরা, সতী মানুষেরা ভাবি বসে বসে আল্লাহ পাকের প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শোনালেন, আল্লাহর ফরজ হুকুমকে কেউ যদি, আল্লাহর হুকুম ফরজকে কেউ যদি অস্বীকার করে, তাহলে তার ঈমানের কোনো দাম নেই, ঈমান শেষ। আর ঈমান যখন শেষ হবে, তখন তার বিবাহ বন্ধনটা অটোমেটিক কেটে যাবে। আগামী দিনে এদের সম্পর্কে কোনো বাচ্চা হলে সবকটা বাচ্চা অবৈধ হবে, হারামি হবে। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, আমরা কেউ এমন আছি যে ফরজটাকে অস্বীকার করি? করি না, আলহামদুলিল্লাহ। মদ খাওয়া শরিয়াতে ফরজ না হারাম? হারাম। ফরজ না তো? মদ খাওয়া, সুদ খাওয়া হারাম, এটা জানি না? জানি না? যদি বলে জানি। অতএব মদ কিংবা সুদ যদি কোনো মানুষ খায়, এই হারামটা আল্লাহর হুকুম, আমি আল্লাহর হুকুমের অবমাননা করেছি, ঈমান থাকবে না যাবে? জোরে বলে ভাই, মুখ খুলে বুঝে বলেন, ঈমান থাকবে না যাবে? না। আমি হারাম কাজ করেছি, এর জন্য গুনাহে কাবিরা হবে, ঈমান যাবে না। এখানে ঈমান যাওয়ার জন্য একটা শর্ত লুকিয়ে আছে। যখন ওই হারামটাকে আমি হালাল মনে করে ব্যবহার করব, তখন ঈমান, তখন আর গুনাহ হবে না, ঈমানই চলে যাবে। প্রতিটি মাতাল যখন মদ খায়, সে আনন্দে সবাই মিলে খায়, হ্যাঁ না? কিন্তু যখন কোনো ভালো মানুষ, দিনদার মানুষ, কোন আল্লাহওয়ালা পাশ দিয়ে যায়, বেচারা লজ্জায় মুখটা লুকায়, লুকায় না? এটা হচ্ছে তার অবৈধ মনে করার নমুনা, সে লুকাতে চায়। অতএব অবৈধ আমল কোন মানুষ খায় চাতে করে করতে পারে, কিন্তু সে যখন সত্যের সামনে হয় তখন লজ্জা পায়। যখন লজ্জা পায় না, তখন বুঝবে ঈমান আউট, একে আর ঈমানদার বলা যাবে? যদি বলে, কথা বলেন না কেন? আর বলা যাবে না। একজন মানুষ শুয়োরের গোশত খায়, কিন্তু লুকিয়ে খায়, আড়ালে খায়, সে হারাম কিন্তু বেঈমান না। একজন মানুষ মোড়ের মাথায় শুয়োরের গোশত কিমা করে খায় এবং বেচার বেলা খুব দামি জিনিস, পোডিং জিনিস, খান, আমি খাচ্ছি আপনি খান, তখন বুঝতে হবে এর ঈমান চলে গেছে, আর ঈমান নাই। হ্যাঁ না বলেন? কথা বুঝে এসছে? কথা বুঝে এসছে? এবারে আপনাকে ব্যাকে যেতে হবে। এরকম হারামখোর আর ঈমান হারানো মাল আমাদের মধ্যে আছে না? নাই? নাই। এরকম কেউ খায়? খায় না। কিন্তু দুর্ভাগ্য, বলেন তো, আমরা যারা বসে আছি, বিবাহেতে পণের টাকা নেওয়া শরিয়াতে হারাম না হালাল? যখন কোন পিতা তার সন্তানের বিয়েতে কন্যার পিতার কাছে টাকা নেয়, লজ্জা করে লুকিয়ে নেয় না প্রকাশ্যে আলাল এলান নেয়? কথা বলেন, আমার কি ঝামেলা? কি লুকিয়ে নেয়? লজ্জা করে নেয় যে ভাই আমার একটা ছেলের বিয়ে দেবো, কিন্তু আমি খুব গরিব মানুষ,
পেরে উঠছি না, কিছু টাকা যদি তুমি দিতে, তা আমার ছেলেটার গা হাত পা ধুয়ে আমার সাবান কেনার পয়সা নেই, আমার বইয়ের শখ ছিল একটা শাড়ি পরবো বিয়ের দিনে, মাল পয়সা তো নাই, দাও না ভাই কিছু টাকা। এরকম করে যায় কি? এত টাকা লাগবে? মনে হচ্ছে যেন ওর বাপ হারামি পথে কামিয়ে ওদের কাছে জমা রেখেছিল, ও সেই হারামির বাচ্চা। রাসূলের সুন্নাত চেহারাতে নিয়ে আর সুন্নতি পোশাক পরে জোহরের নামাজ পড়ে এসে খাতা কলমে লিখছে, মানে মুনাফিকের হেডলাইন, মানে শয়তানও ভয় খাচ্ছে। আবার কাগজে লিখিত হচ্ছে এত টাকা লেনদেন, হ্যাঁ না বলে? এসব তো ইমাম সাহেব মাল সব জানে, লিখিত। তারপরে মেয়ের বাপ ছেলের বাপের হাত ধরে অনুনয় বিনয় করে বলেছে, ভাই কিছু মনে করবেন না, কথা তো হলো, কিন্তু 5 লাখ টাকা তুমি এখনই দিতে পারবো না, আপনি 4 লাখ টাকা নেন, 1 লাখ টাকা 1 বছর পরে দেবো, সময় মতো দিয়ে দেবেন, পেশালামা কিছু করবেন না। সর্বনাশ, মনে হচ্ছে ওদের বাড়ি জন খেতে, হ্যাঁ মানে হিজড়ে ওরকম বলে। তারপরে বিয়ে শাদী হয়ে গেল, বছর পেরোয় নাই, খালি বউকে গোঁজা মারছে, তোমার বাবা টাকাটা দেবে না নাকি? তো বাবা ছোট লোক, হ্যাঁ লোকের সামনে বলে দেয় না যে চাইছে কত বড় ছোট লোক। এক ভদ্রলোক রাস্তায় যেতে যেতে একটা আখ খেতে খেতে যাচ্ছে, চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলে দিয়েছে। ও সেই ছিপটা তুলে চিবুচ্ছা বলছে, শালা একটু রস দেখা নেই, সব খেয়ে দিয়েছে। আচ্ছা ছোট লোক তো, আচ্ছা ছোট লোককে যে আখ খাচ্ছে চিবিয়ে খাচ্ছে, এই কথা বলে ছোট লোককে যে আখ খেয়ে ফেলে দিয়েছে না ফেলে দেওয়া ছিপটা যে চিবিয়ে খাচ্ছে ছোট লোককে? তুই তো সেই ওই ছোট লোকের থেকেও ছোট লোক, এক তো সে অন্যায় টাকা নিলি, আবার দেয় নাই বলে মেয়েটাকে গাল দিলি। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, যারা প্রকাশ্য আলাল এনাল মানুষকে সাক্ষী রেখে লিখিত ভাবে ফোনের টাকা নিয়েছে, আপনি বলেন এই হারামটাকে হারাম মনে করে খেয়েছে না হালাল মনে করে? ভাই কথা বলেন, এই যে হারামটা খাচ্ছে হারাম মনে করে না হালাল মনে করে? হালাল মনে করে। এরপরে এর আর ইমানের কোনো গন্ধ থাকবে বলে মনে হয়? এ যদি হজ করতে গিয়ে কাবায় মরে যায় তো জেনে রাখেন আবু জেহেলের মতো মরবে, ইমানদারের মতো মরবে না। মক্কাতে মরলি মানুষটা ভালো না। অনেকের ধারণা আমার বাপ জানে মদিনায় গিয়ে মরেছে, কি হয়েছে বা মরতে কি হয়েছে? মদিনায় মরেছে মানে তোর বাপ কি ফেরেশতা হয়ে গেছে? সালা মনের সম্পত্তি মেরে খেয়ে গিয়ে মরেছে, কবরে দেখা মদিনা থেকে ইট পাথর তুলে ধুন চেপে চলে দিচ্ছে, ওই যে মরার জায়গা ভেঙে রে খচ্চর কথা। এখনো পর্যন্ত প্রতিবেশীর হক আদায় করে আসিস নাই, সর্বনাশ করে এসেছিস। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনেরা, ভালো জায়গায় মরা ভালো, খারাপ না। ভালো জায়গাতে মরা ভালো, খারাপ না, কিন্তু ভালো হয়ে মরা ভালো, তা না হলে মোটেই ভালো না। কোরআন শরীফ কেউ যদি বুকে জড়িয়ে ধরে একটু চোখের পানি ফেলে বলে, আল্লাহর কালাম আমি পড়তে পারি না কিন্তু তোকে ভালোবাসি, আল্লাহ পাক বলেন কাল কিয়ামতের ময়দানে কোরআন ওর বন্ধু হবে আর সাক্ষী দেবে, আল্লাহ ও পড়তে পারতো না কিন্তু আমাকে মোহাব্বত করতো, এটা অস্বীকার করা যাবে না। কোরআন ওকে বাঁচানোর জন্য সুপারিশ করবে, বলুন সুবহানাল্লাহ। তো কোরআন বুকে জড়িয়ে ধরে আফসোস করাটা ভালো না খারাপ? আর জোরে বলেন না। কিন্তু বিবির সঙ্গে মেলামেশা করে উঠে গা ধোয় নাই, মাল জড়িয়ে ধরে। এ শালাকে কোরআন শরীফ সুপারিশ করবে না জাহান্নামের জন্য সুপারিশ করবে? কথা বলে। গোসল করে জড়িয়ে ধরা ভালো, ওযু করে জড়িয়ে ধরা ভালো। বিনা ওযুতে আর বিনা গোসলে জড়িয়ে ধরাটাও মোটেই ভালো না। বন্ধু, মাথা থেকে পা পর্যন্ত হারামে ডুবে আছে। ও কবিতার মনে পড়ে গেল, 3 তলা বাড়ি করে খাসির বিরিয়ানি করে দেশের লোকের দাওয়াত করে 4-5টা মৌলভী সাহেবকে ডেকে এনে দোয়া করাচ্ছে,
নতুন বাড়ি উদ্বোধন হচ্ছে, সামনে লিখে দিয়েছে হাযা মিন ফাজলি রাব্বি, এটা আমার আল্লাহর তরফ থেকে এসেছে। তো যে মৌলবি গেছে সে দেখে তখন বলছে সুদ সে বানায়া মঞ্জিল আই মুরব্বি, और फिर दरवाजे पे लिख दिया है हाजा मिन फजल रब्बी, और ये हराम खोर औलाद हराम खोर, সুদের টাকায় বাড়ি করলি আর খোদা দিয়েছে লিখে দিলি। मेरे मोहतरम दोस्त और बुजुर्ग अल्लाह वाला भाईरा, এটা ভাবার নাম দিন। এজন্য আল্লাহ পাক আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমার দিন পরিপূর্ণ করেছি। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি তোমাদের উপরে শুনিয়ে দিচ্ছি দ্বীনে ইসলামের উপরে রাজি, অন্য জায়গাতে না। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, ইসলাম থেকে যারা এড়িয়ে যেতে চাচ্ছে ফালাই ইউকবালা মিনহু, আমি তাদের কোনো আমল কবুলই করব না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর আখিরাতের জিন্দেগিতে গরু ছাগলের থেকে বেশি লাঞ্ছিত হবে, অপমানের কোনো শেষ থাকবে না। मेरे मोहतरम दोस्तों और बुजुर्ग, আল্লাহ পাক আপনাকে আমাকে এরকম অভিশপ্ত জীবন থেকে বাঁচার তৌফিক দান করুক, বলুন আমিন। এজন্য শোনাচ্ছিলাম যে আমি যে আবদার, যে ভালোবাসা, যে বুক ভরা আদর নিয়ে যাচ্ছি, ওটা আল্লাহ দেবে না দেবে না। কারণ ইন্না হাযিহি তাযকিরা ফামান শাআত্তাখাযা ইলা রাব্বিহি সাবিলা, তোমার ইচ্ছা যদি চাও তো চলতে পারো, ইচ্ছা না চাইলে না চলতে পারো। তবে আমি আল্লাহ শুনিয়ে দিয়েছি লা তাজিদু ওয়াজিরাতুন বিজরা উখরা, আমি কর্মীদের কর্মফলকে নষ্ট করে দেব না, সে যেমন চলবে তেমন পাবে। আমার আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানের জন্য শুধু মানুষেরা, এজন্য কোরআন সবার, আল্লাহ সবার, রাসূল সবার, কানুন শুধু আমার। কানুন কার? যদি বলে আমার, সবার না। আল্লাহ পাক রব্বুল আলামিন যা বলেছেন সবার জন্য, শুধু আমার জন্য। বলেন কার জন্য? সবার নিজে নিজে বলেন শুধু আমার জন্য। যদি সবার জন্য বলতো তাহলে বলতো ইয়া আইয়ুহান নাস কুতিবা আলাইকুমুস সিয়াম। আছে কোন সময় আছে? আল্লাহ শুনাচ্ছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, যারা ঈমানের দাবি করো, আমাকে বিশ্বাস করো, আমাকে বিশ্বাস করার আগে 7টা জিনিস সামনে ধরে রাখো। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, দুটো একসঙ্গে আছে, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মউত। আমাকে বিশ্বাস করার মানে এই কটা জিনিসকে আগে বিশ্বাস করে নাও। এই কটা বিশ্বাস করে যারা, আমাকে বিশ্বাস করে তারা। এই কটার মধ্যে একটা কেউ অস্বীকার করে যারা, আমি আল্লাহ আমাকে বিশ্বাস করে না তারা, আমার ইমানদার বান্দার খাতায় পড়ে না তারা। আমি আল্লাহ ডেকে বলছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও যারা ঈমানের দাবি করো তারা শোনো, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, রমজান মাসের রোজাটা তোমাদের জন্য ফরজ করেছি যারা আমাকে বিশ্বাস করো। ও মুসলমানের ছেলে, আল্লাহকে বিশ্বাস করে যারা, হারামকে কখনো হালাল মনে করে না তারা, অবৈধকে বৈধ মনে করে না তারা, দ্বীন আর শরীয়তকে, আল্লাহ পাকের হুকুম আর নবীর তরিকাকে ছোট করে না তারা। ছোট করে যারা, নিজের ইচ্ছায় চলে যারা, খাঁটি কাফির হলো তারা। যদি বলেন হুজুর কোথায় আছে, হাফেজ সাহেবদের জিজ্ঞাসা করো। ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রুসুলিহি ওয়া ইয়াকুলুনা নুমিনু বিবাদ ওয়া নাকফুরু বিবাদ, সম্পূর্ণ বলেন। হ্যাঁ, হাফেজ সাহেব কে রে বলো, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রুসুলিহি ওয়া ইয়াকুলুনা নুমিনু বিবাদ ওয়া নাকফুরু বিবাদ। না, আজ ছেড়ে যাচ্ছে মাঝখানে, কে বলো? ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রুসুলিহি ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রুসুলিহি,
ويريدون أن يفرقوا بين الله ورسله ويقولون نؤمن ببعض ونكفر ببعض ويريدون أن يتخذوا بين ذلك سبيلا أولئك هم الكافرون حقا وأعتدنا لهم عذابا مهينا। 6 পারার প্রথম পৃষ্ঠার শুরুতেই 4টে লাইনের নিচেতে আল্লাহ পাক শুনিয়েছে বিশ্ববাসী খবরটা শুনে রাখো, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর কথাকে খানিক নাফরমানি করে, অস্বীকার করে, নবীর কথাকে খানিক অস্বীকার করে। এই বাবাজি আমার আল্লাহওয়ালা ভাইরা, ছেলেকে মুচুমানি দিয়ে দিয়েছি, অস্বীকার করি না, তবে ছেলের নামটা মুসলমানের মতো রাখতে পছন্দ না। 2 অক্ষরের নাম হতে হবে, নামটা এমন হতে হবে যেন বোঝা যাবে না মুসলমান না বেঈমানের বাচ্চা হবে। রাত 12টার সময় হারওয়ায় নেমেছি, তখন আমার গাড়ি ছিল, রোড গাড়িতে চলতে হবে, সব হুজুররা জানে। এসে নেমে চিন্তা করছি কোথায় যাবো, রিস্কায় চেনাশোনা নাই, রিস্কায় উঠে যাওয়া কি বলে সেকেন্ডার যাবি, বললে যাও। কত নেবে? হুজুর 20 টাকা। 20 টাকা 2000 সালের আগের গল্প, 20 টাকা মানে বিরাট ব্যাপার। আবার চিন্তা করছি রাত 12টা, চাপি চেপে যাচ্ছে আর মনে মনে করছি কাদের লোক তাও বুঝতে পারছি না, কোথায় কিছু হবে নাকি তাও বুঝতে পারছি। ওর তোর নাম কি? আমার নাম বজা। চিন্তা করছি শালায় দুদিকই সোজা, কাদের কাদের বজা তাও বুঝতে পারিনি। আচ্ছা তোর দাদুর নাম কি? বলছে আমার দাদুর নামটা আমার ঠিক মনে নেই, বাপের নামটা মনে আছে। বলছে তো বাপের নাম কি? বলছে পটল। হ্যাঁ ঠিক, হাইব্রিড না দেশি? বোঝা যায় না। তোর নানার নাম কি? বলছে আমার নানার নাম কাদের। বলছে শালা বলবি তো তুই আমাদের, এতক্ষণে বুঝতে পারবি তুই আমাদের। হ্যাঁ 1 চাষ 2 চাষ 3 চাষ দিয়ে মই দিয়েছি, তখন বুঝতে পারছি মাল আমাদের। আপনি বুঝতে পারছেন? আল্লাহ পাক শোনাচ্ছে বা নামটা তো বেশি এমন ভাঁজে মেরেছে বোঝা যাবে, যে দলে যাবে না আমাদের নাম। কথা বলছেন না? কথা বলে না, চুপ করে। আল্লাহ পাক শোনাচ্ছে, কোরআন শোনাচ্ছে, গল্প নয়, বাপ দাদার কাহিনী নয়। ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, হালাকে কোরআনের ভাষা ছিল ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা, উত্তম নামে ডাকো। বাড়ির পাশে সম্রাটের ঘর, ভিখিরির বাড়ি তার পাশে। সম্রাটের নাম আলমগীর, তার ছেলের নাম আলমগীর। সম্রাটের নাম নেওয়া যাবে না, বাবু বাবু, সবাই বাবু বাবু। এখন এই সম্রাটের দারোয়ান একটু বাবু বাবু। ছেলে ভুল করেছে, বাপ শাসন করছে, আলমগীর আলমগীর। দারোয়ান চুপ করে, সাহস কি? হ্যাঁ দরবারের সামনে এতজনের নাম ধরে দাঁড়ানোর ব্যবস্থা করছে। এত ছেলে নাম পাল্টা, তোর ছেলে নাম পাল্টা। বলছে কেন? আমাদের বাবু না হচ্ছে, তোর বাবু নাম দেখে। রাতের বেলা বাবু খেয়ে দিয়ে শুয়েছে, গা হাত পা টিপছে। বলছে বাবা একটা কথা বলবো? বলতে ভয় লাগছে, আপনি যদি বলেন তাহলে বলবো। বলছে বল বল। বলছে বাবু কিছু বলবেন না? বলছে না। বলছে বাবু আপনার নাম ধরে কেউ ডাকলে আমার খুব রাগ হয়, আপনার মতো লোকের নাম ধরে শিরোচ্ছেদ করা দরকার। হ্যাঁ ঠিক ঠিক বলছিস। বলছে বাবু কিছু যদি মনে না করেন, এই বাড়ির পাশে খেদা আছে, আমাদের খেদা, ও শালা ওর ছেলের নাম রেখেছে আপনার নামের নাম, ওই আপনার নাম ধরে গাল দেয় আর হাঁক মারে আলমগীর। তো বাচ্চা হাসছে আর বলছে শোন, তুই তো ভাবছিস আমার নামটা ধরে ডেকে অপমান করছে। বললে হ্যাঁ। বলছে আমি তো এরকম ভাবি নাই। তবে কিরকম? বলছে শোন, বাপ আদর করে তার বেটাকে ডাকছে আমার নামে নাম দিয়ে, আমি তো খুশি যে আমাকে সন্তানের নামে নামটা বেরিয়েছে, আমি ওতে খুশি। রব্বে চুল জালাল বলে বান্দারে, তুই যখন তোর ছেলের নাম রহমান রাখবি, রহিম রাখবি, করিম রাখবি, তো তুই যখন ডাকবি আব্দুর রহমান, তোর বেটা সারা দিক না দিক আমি তো সারা দেবই দেবো। বলো সুবহানাল্লাহ।
তোর ছেলে তোর সঙ্গে ভালো ব্যবহার করুক আর না করুক, আমি তোর সাথে ভালো ব্যবহার করব। আমি আল্লাহ ফেরেশতাদের শোনা বলে আমাকে ডাকছে, বলছে না ওর বেটাকে ডাকো বেটাকে, কিন্তু নামটা তো আমার। কথা বোঝেন না? বোঝেন না? ও আব্দুল আমার নাম লাগলে বুড়ো বুড়ো ও পাড়া রয়েছে কসারের বুড়ো, কসারের দাদু সে বুড়ো বলতো নাম, নতুন দেখে নাম বলো, কি নাম বলে? জাঁটা। হ্যাঁ ঠিক বলো, বাপের বেটা নাম মুড়ো ঝাঁটা। ফেরেশতা চিন্তা করছে সারা পাঁচের গোড়ার দিকে ধরে মালটাকে পেটা, অল্পই মারলে হবে না। আমার জ্ঞানী জনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, তো কোরআন চলছে ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি। আর তাদের ইচ্ছা হলো খানিকটা নেবো খানিকটা নেবো না, ইচ্ছা মতো নেবো, যখন মন যাবে নেবো, সব সময় নিতে পারবো না। আর লোকের কাছে খুব গলা বাড়িয়ে বেশ জুত করে বলে, বুঝতে পেরেছেন, আমি মুসলমান, কিন্তু তোমাদের মতো গুঁড়া মুসলমান নয়, আমি সবটা মানতে পারি না, কিন্তু কিছুটা মেনে চলি, একেবারে অস্বীকার করি করি না। আমি ছেলেকে পাঞ্জাবি পায়জামা মাথায় টুপি দিয়ে বিয়ে পড়িয়েছি, খ্রিস্টানের মতো মালা বদল করে বিয়ে করি না। তবে হ্যাঁ এটা সত্য, ফজরের নামাজ ছেলে পড়ে নাই আর জীবনে সব নামাজ পড়বে না। এইরকম বেনামাজির জন্য যদি দোয়া করে তো বলেন কবুল হবে না? হবে না? এই বেনামাজি দোয়া করলে কবুল হবে না? হবে না? হবে না। আর বেনামাজির জন্য দোয়া করলে কবুল হবে? যদি বলেন তো বিয়ে বাড়িতে আপনারা মোল সাহেবরা, হাফেজ সাহেবরা, হাজি সাহেবরা, মুসল্লি সাহেবরা একবার একেবারে এর উপরে চেটে রসগোল্লা রস খেয়েছেন, তারপরে যেমনি বিয়ে পড়ানো হয়ে গেছে মোটা মোটা মিষ্টি গবা গব করে খেয়ে হাত তুলে দোয়া করছে, রব্বানা আল্লাহ ওদের সুখে জীবন দাও। ফেরেশতা বলছে হু হু করে মাল খাবি, আসতে বল, আসতে বল। কারণ বেনামাজির দোয়া কবুল হবে না। যার বিয়ে পড়াচ্ছি ও শালা ফজরের নামাজ তো পড়ে নাই আর ইশার নামাজও পড়বে না, আর যার বিয়ে পড়াচ্ছি মেয়েটাকে জিজ্ঞাসা কর ফজরের নামাজ পড়েছে কিনা, দুটোর একটাও নামাজ পড়ে নাই। আর এরকম দুটো বেনামাজির জন্য আমরা দোয়া করছি, কেঁদে কেঁদেছে, কাঁদার ডিজাইন কি, পানি ঝরছে, ফেরেশতা বলছে পানি কোটা জমা রাখ কাজ হয়, পানি কোটা জমা রাখ কাজ হবে। চিটিংবাজের বিয়ে হচ্ছে, মুসলমান না চিটিংবাজের? জোরে বলে চিটিংবাজের। বিয়ের দিনে এত সুন্দর পাগড়ি, এত সুন্দর টুপি আর এত সুন্দর পাঞ্জাবি আর পায়জামা শেরওয়ানি পরে বিয়ে করতে গেছে, মনে হচ্ছে যেন ইনশাআল্লাহ নিজামুদ্দিন আউলিয়া আসছে। কি বলেন ঠিক না? এই পোশাকটা আপনার পছন্দ হয় না? না কথা বলেন, পছন্দ। এই পোশাকটা ভালো পোশাক না খারাপ পোশাক? ভালো পোশাক। এই ভালো পোশাকটা পছন্দ ছিল, বিয়ের দিনে পরে গেল, আর 3 দিন বাদে যখন শ্বশুর বাড়ি জামাই গেল পোশাক ছিল। তার মানে আপনাকে বলে গেল চিটিংবাজি করে তোর মেয়েটাকে ছেড়েছি, এবার সারা তোকেও ঝাড়। এরকম চিটিংবাজের বিয়ে হচ্ছে, মুসলমানের পর্দার আড়ালে থেকে বিয়েটা ছেড়ে নিয়েছে, কিন্তু গোটা জীবন মুসলমানের সঙ্গে থাকে নাই। একে চিটিংবাজ মুনাফিক বলবেন না তো কি বলবেন? এখানে এইরকম মালের বিয়ে হচ্ছে, আর এরকম ওজুদা সব দোয়া করছে আল্লাহ। ফেরেশতা বলছে বুঝি হাত তুললি? আল্লাহ নিজে বলেছেন মা কানা লিন নবী, আসুনান মা কানা লিন নবী ওয়াল্লাযীনা আমানু আইয়াদউ লিল মুশরিকিনা ওয়ালাউ কানা উলি কুরবা। যদি রক্তের সম্পর্কের কেউ হয়, জন্মদাতা পিতা কিংবা জন্ম দেওয়া বাচ্চা হয়, শুনে রাখো আল্লাহর বান্দা তোমার জন্য ঘোষণা, ওই মুশরিক মুনাফিকের জন্য তোমার হাত তোলা যাবে না। বলে আমার ছেলে মুনাফিক না, চিটিংবাজি করে বিয়ে দিচ্ছ, গোটা জীবন পেচ্ছাপ করে পানি দেয় না, আর যে জামাটা পরিয়ে এনেছো মনে হচ্ছে জামাটার মারাত্মক মওলানা, এটা চিটিংবাজি না? কথা বলে না।
যে ফজরের নামাজ জীবনে পড়ে না, আর আজকেও ইনশাআল্লাহ জোহরের নামাজ পড়লো না, একে চিটিংবাজি বলে না তো কি বলে বলো? ওই বাবাজি, আল্লাহ পাকের নবী বলেছেন, মান তারাকাস সালাতু মুতাআম্মিদান ফাকাদ কাফার। ইচ্ছা করে নামাজ যারা কাজা করেছে, আমি রাসূল বলছি কুফরি সমান কাজ করে ফেলেছে। অসমাচার বন্ধু, বিয়ের দিনে কি অসুবিধা ছিল? পাঞ্জাবি ছিল, পায়জামা ছিল, গোসল করে যাচ্ছিলে, এই দেখো এই দেখো কোন ঝোড়ের মাল চলে গেছে, তো গাছ তোলার মাল তো সারা ঘরে হয় নাই। ওর দোষ নয়, ঝাড়ের দোষ। ফিল্টার ফাটা হলে কি আর মাল ভালো হয়? কথা বলে। পাইপ যত ভালো দাও সারা বালি উঠবে। কারণ কি ফিল্টার ফাটা, ও ফিল্টার ফাটা মাল। তুই ভালো জল চাহলে ভালো কথা বলে কি হবে? নেট কাটা, তার কাটা মাল ছেলে ছেড়ে দিয়ে বসে আছে ঘরের মধ্যে। हम तो डूबे हैं सनम तुमको लेके डूबेंगे। আমি তো শুনি নাই, তো শালাকে শুনতে হতো না। বাবাজিরা, সোনার আল্লাহরা, জ্ঞানী জনদের সুধী মানুষেরা, কি শোনাচ্ছিলাম বলে? আল্লাহ পাক আপনাকে আমাকে শোনাচ্ছে। কোন অপরাধ, কি ক্ষতি ছিল তোমার? সকালে গোসল করেছো, সুন্নতি পোশাক পরেছো, মাথায় টুপি দিয়েছো, লোককে দেখে সালাম দিয়েছো, কত সুন্দর ভালো লাগছিল। জোহরের নামাজ পড়লে কি ক্ষতি ছিল? বিয়ের দিনেও সালা জোহরের নামাজটাও পড়ে নাই, কিন্তু এমন পা মেলে বসে আছে, মনে হচ্ছে আবার কাবার দিকে মুখ করে হাতে হাতে বসে আছে। বলো কথা, হ্যাঁ, তার মানে দাড়ি মাল। চিন্তা করছে আমিও তো তাই করেছি। কি আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, যদি আল্লাহ কবুল করে নেয় আলাদা কথা, তা নাহলে ধরলে রেহাই নাই, ধরলে রেহাই নাই। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, ক্ষমা করে দেবেন, বোঝার চেষ্টা করে। আল্লাহ পাক শোনাচ্ছে, ওয়ায়ুরিদুনা ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইয়াকুলুনা নুমিনু বিবাদ ওয়া নাকফুরু বিবাদ। আর কেউ চেপে ধরলে বলে, ভাই কথা বুঝে বলছেন ঠিকই, অসুবিধা কিছু নাই, কিন্তু বুঝতে পারছেন যা সময় চলছে, পরিবেশ পরিস্থিতি যা, চারদিকের আবহাওয়া যা চলছে, সবটা বেশ ঠিক মানানসই করতে পারছে না, আর সবটা মেনে নিতে পারছি না। আল্লাহ বলে, উলাইকা হুমুল কাফিরুন হাক্কা। এটাই হলো পাক্কা বেঈমান, এটাই হলো খাঁটি কাফের। এই হারাম ভোটার জন্য ইমানদারের ইমানি কথাটা চলে না বলে, তখন ওরাই বলবে ইনি কি মুসলমান না, খালি তুমি মুসলমান। কি মাঝে মাঝে বলে না, বলে না? কাউকে দাড়ির কথা বললে, বড় জামার কথা বললে, তোমরা ভাড়াবাড়ি করো, ওই অমুক দেখো নাই, একটাও দাড়ি নাই, মুসলমান নয়। তখন আমাকে চুপ করতে হয়। সত্যি তো, আমার আসলে যাকে নেতা করে মাথায় বসে, সে সালার মুখে দাঁড়িয়ে দেয়, হ্যাঁ না বলেন? ওই নেমো খারামটার জন্য সত্যিকারের মুসলমানটা মার খেয়ে গেছে। মনে হয় হযরত আলী সাহেব মরে গেছে, আল্লাহ তার কবর নূরে ভরপুর করুক। তিনি প্রায় বলতেন, বাবু জয়নাল, কি জি হুজুর বলে বেটা রে, এই ভাত দূরে আমরা উঠে সারা পাতি লেবু জাত মেরে দিয়েছে। কথা বুঝেন না? ভাদ্র মাসের কিছু আমরা হয় দেখবেন ছোট ছোট, শুধু চামড়া মাটি, কিচ্ছু নাই, একটু মজা নাই, মারাত্মক তো। 20 জনের ডালে যদি একটা আমরা ছেড়ে দেয় না, আর তেঁতুলকে বলে বাইরে ঘুমো, আমি একাই কাজ চালিয়ে দেবো, চিন্তা করতে হবে। এইরকম মানে বেয়াদব, শুধু আঁটি আর চামড়া, ওর নাম ভাত ধুয়ে আমরা, ও মানে একটা দিলি হাঁড়ি হাঁড়ি শুধু ধুইতে হবে ভালো করে। এইরকম আমরা উঠে পাতি লেবু জাত মেরে দিয়েছে, আর পাতি লেবু খাওয়ার চেষ্টা করে না। এই জন্য দেখবেন এরকম আজরা কিছু মাল উঠে ইমানওয়ালাদের হাক্কানি আলেমদের জাত মেরে দিয়েছে। আর এরা কিছু বললে বলে ওগুলো বলছেন না, ওগুলো বলছেন না। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানী জনরা, সুধী মানুষেরা, এই জন্য শুনিয়ে দিয়ে চলে যাচ্ছি। কথা বোঝার চেষ্টা করবেন, ভাববেন, কারণ ভাবলে চলে। ভাবতো কারা? আল্লাহর পেয়ারা যারা, প্রেমিক যারা ভাবে তারা। ইসলাম প্রেমের ধর্ম, ইসলাম প্রেমের ধর্ম। আল্লাহর ওলি রাস্তা দিয়ে চলে যাচ্ছে, এরকম মুসলমান রাস্তা দিয়ে চলে যাচ্ছে। মাটি রাস্তা, পানি হয়েছে কাদা, এদিক থেকে সম্রাটের বিবি যাচ্ছে, ওদিক থেকে ও আসছে। রাস্তায় যেতে গিয়ে পাটা স্লিপ করেছে, একটু কাদা ছিটে গিয়ে কাপড়ে পড়েছে। বাদশাহ বইয়ের কাপড়, বাদশাহ বিবিটা রেগে তেরেসমাতি ব্যাপার, চরম বেয়াদব, জ্ঞানগম্য কিছু নেই, মূর্খ, যা খুশি বলেছে, চিল্লাচ্ছে। খবরটা বাড়িতে চলে গেছে। বাদশাহ যুবক
যুবক বাচ্চা চলে এসছে, কি খবর দেখো না, আমার কাপড়টা নষ্ট করে দিলে। যখন বিবি তাকে দম দিয়েছে তো ক্ষমতা তখন ডবল হয়ে গেছে, হ্যাঁ না? যৌবনের পুরো জোশ হাতের উপরে তুলেছে, আর ক্ষমতা সজোরে একটা থাপ্পড় এক তরিতে তারাম করে পড়ে গেছে। ওই বৃদ্ধ মানুষটা শুধু বৃদ্ধ ছিল না, জীর্ণ শীর্ণ ছিল, গায়ে মাংস ছিল না, শুধু জীর্ণ শীর্ণ ছিল না, পরনে পোশাক ছিল না, খালি গায়ে ছিল। ওই বেচারা পেট ভর্তি খাবার ছিল না, ক্ষুধার্ত অবস্থায় ছিল। এমন ক্ষুধার্তকে, বস্ত্রহীনকে, এরকম একজন জয়ীফকে একজন যুবক তার পূর্ণ ক্ষমতা হাতে তুলে মেরেছে, থাপ্পড় এক থাপ্পড়ে জমিনে কাচার খেয়ে পড়ে গেছে। আর মাটিতে পড়ে গিয়ে কিচ্ছু বলে নাই, আকাশের দিকে তাকিয়ে শুধু খালি বিড়বিড় করে দুটো শব্দ কি যেন বললো। ওর বলতে দেরি, এই যুবক কাচার খেয়ে পড়ে মুরগির বাচ্চার মতো চটপট করে মরতে দেরি না। এ মরছে আর বুড়ো শুয়ে শুয়ে হাসছে। খবরটা বাপের কাছে চলে গেছে। বাপ দলবল নিয়ে বলছে, কি করলি? বলছে প্রেমের খেলা এইরকমই হয়। হাসছে আর বলছে প্রেমের খেলা এরকমই, জোরে বলে, হয়। তোর বাপ জিজ্ঞাসা করছে, আমার সন্তান মারা যাচ্ছে, তোর এখন প্রেম মনে পড়ছে? কিসের প্রেম? বলছে শোনেন, আমি গরিব, আমি নিঃস্ব, আমার যেতে গিয়ে একটু কাদা ছিটে লেগেছে বিবির গায়েতে। ওই কাদাটা দেখে ওর বউ ওর কাছে আবেদন করেছে, আর ভালোবাসার গায়ে কাদা লেগেছে, আর তার আবেগ বলার কথা ওর সহ্য হয় নাই, তার প্রেমিকের কষ্ট হয়েছে ওর সহ্য হয় নাই, ওর বিবিকে ভালোবাসে, আমাকেও একজন ভালোবাসে, তাই ওর প্রেমিকের গায়ের কাদা ওর সহ্য হয় নাই, তো আমার প্রেমিকের থাপ্পড় মারাটা, আমার উপরে থাপ্পড় মারাটা আমার প্রেমিকের সহ্য হয় নাই। তাই আকাশের দিকে মুখটা তুলে বলেছিলাম, ইয়া মাল্লা তারা হুয়ুন, ইয়া মাল্লা তারা হুয়ুন, এক পরওয়ারদিগার আলম তোকে তো চোখে দেখতে পায় না, ও তারা হুকুল্লা শাই, তুমি তো সব দেখতে পারো না। তুমি কি দেখতে পাও না এই আমার সঙ্গে কি ব্যবহার করে? এই শব্দটা বলা ছিল যে খোদার তরফ থেকে প্রেমের খেলা চালু। এক থাপ্পড়ে আমাকে জমিনে ফেলেছে, আর ওকে এক থাপ্পড়ে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে। প্রেমের খেলা এরকমই হয়। এই ইসলাম প্রেমের ধর্ম, তোমার আমার কায়দা করে বানানো ধর্মের নাম ইসলাম না। মনে থাকবেন ইনশাআল্লাহ, মনে থাকবেন ইনশাআল্লাহ। আর প্রেমে মানুষকে রাজি করা হয়, দখল করা নয়। এজন্য যারা প্রেমে ডুবেছে আল্লাহ পাক তাদের নামের শেষে শব্দ লিখেছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু যালিকা লিমান খাশিয়া রাব্বা, যালিকা লিমান, ফের মান্না কেরা, যে কেউ হতে পারে। আল্লাহর ভয়েতে যে গোটা জীবন গুটিয়ে নিয়েছে, আল্লাহ বলেন আমি তার উপরে রাজি হয়ে গেছি, বলুন সুবহানাল্লাহ। মেরে মুহতারাম দোস্তর বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, এইজন্য আমার কাছে ঈমানের বাউন্ডারি থাকলে তবে আমার আমল রবকে রাজি করাতে পারে, আর ওটা ভালোবাসা দিয়ে আদায় করাতে হয়, জোর করে নয়, ওটা জোর করে নয়। তাই যখন মানুষ প্রেমে ডুবে যায় তখন পিছনে তাকায় না, শুধু সামনেরটা তাকায়। সে তাকায় না কি হারিয়েছি, কাকে হারিয়েছি, কতটা হারিয়েছি, কোথায় হারিয়েছি, কি পজিশন হারিয়েছি, তাকায় না। সে তাকায় শুধু সামনেরটা, আর কিছু না। হ্যাঁ না বলেন? আজি সফরে যাচ্ছি, ট্রেনে বসে আছি, শায়দ দক্ষিণ দিনাজপুরে যাচ্ছি, ট্রেনে বসে আছি, আর বক্সে গান হচ্ছে, শুধু তোমাকেই চাই, এ পৃথিবীতে আর কিছু পাই বা না পাই, শুধু তোমাকেই চাই। লোক খুব মজা নিচ্ছে, বসে আছি, মনটা খুব খারাপ। মনে মনে হলো পরওয়ারদিগার আলম, পৃথিবীর মিথ্যা ভালোবাসাতে প্রেমিক কতটা ডুবেছে, পৃথিবীর মিথ্যা ভালোবাসাতে প্রেমিক কতটা ডুবেছে, তাই সবকিছু ত্যাগ করতে রাজি আছে, তবু বন্ধু হারাতে রাজি না। আমি মুমিন বলে দাবি করি, কিন্তু এখনো তোমার জন্য কিচ্ছু হারাতে পারলাম না। মুমিন শব্দের মানে প্রেমিক বলেছিলাম, মনে আছে ইনশাআল্লাহ? আমি মুমিন বলে দাবি করেছি, কিন্তু তোমার জন্য কিচ্ছু হারাতে রাজি না। বলেন তো ঈমানের জন্য কতটুকু হারিয়েছেন? বরং ঈমান আড়াল করে রেখে কামিয়েছি, হারাই নাই। হ্যাঁ না বলেন?
কি জি হ্যাঁ না বলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ডাক দিয়েছে, মা বাচ্চাকে দুধ খাইয়ে কোলের কাছে বসিয়ে দুগালে চুমো খেয়ে ললাটে একটা চুমো খেয়ে বলেছে, আব্বা আমার দুধের কসম। তোর আব্বা যেদিন মারা গেছে সেদিন থেকে আজ পর্যন্ত আঁচলের আড়ালে থেকে মানুষ করেছি, পৃথিবীর কোন দুশ্মনের চুলের আঁচল তোর বডিতে লাগতে দেই নাই, অভাব কাকে বলে বুঝতে দেই নাই। আমার ইজ্জতের কসম, তোর মা তোকে শপথ দিচ্ছে, আমার দুধের ঋণ তোকে আজকে শোধ করতে হবে। তো বাচ্চা জিজ্ঞাসা করছে, মা কি দিলে তুমি খুশি বলো? বলো না, আজ তুমি যা চাইবে তাই দাও। দিবি তো বেটা? বল দিবি? বললে হ্যাঁ। বললে শোন, আমি শুনেছি মক্কায় নাকি আমার নবীকে আবু জেহেল গলাতে ফাঁস দিয়ে মারতে চেয়েছিল। শুনেছি আমার নবীকে নাকি আবু জেহেল নোংরা ভাষায় গালি দিয়েছিল। আমার রক্তের ঋণ শোধ যদি দিতে চাস তাহলে হয় ওকে দুনিয়া ছাড়া করে যাস, আর তা না হলে তুই দুনিয়া থেকে চলে যাস। আমি তোর শহীদের লাশ দেখে খুশি হব, দুশ্মনকে বাঁচিয়ে ফিরে এলাম। মা কিন্তু রাজি না। যা, ছেড়েছি। মায়ের কাছে দুধের ঋণ শোধ দিতে বাচ্চা তৈরি হয়ে গেছে। আর শুনিয়েছে তোকে রাজি করার জন্য মা ছাড়তে পারি, গা ছাড়তে পারি, দুনিয়া ছাড়তে পারি, তবু তোর ভালোবাসা ত্যাগ করতে পারি না। চল মদিনায়। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, দুই যুবক একসঙ্গে পার হয়েছে, যুদ্ধের ময়দানে শরীক হয়ে গেছে। যুদ্ধের অনাঙ্গন রক্তের মতো, রক্তের হোলি খেলা চলছে। তরবারির স্ফুলিঙ্গে আলোয় ঝংকার মেরে উঠছে, আকাশ বাতাস কখনো আলোময় হয়ে যাচ্ছে, আর কখনো কারো মাথা উপর থেকে নিচে নেমে ফুটবলের মতো গোল খাচ্ছে। এরকম একটা রণক্ষেত্রের মাঝখানে ঘোড়ার টাপেতে ধুলো উড়ে মেঘাচ্ছন্নের মতো হয়ে যাচ্ছে। তারপরও দুটো বাচ্চা এক পাশে তীর খাওয়া পাখির মতো চুপচাপ হাত গুটিয়ে বসে আছে। আমার আল্লাহওয়ালা ভাইরা, একজন সাহাবী পাশ দিয়ে যাচ্ছে, তাকে দেখে বাচ্চা দুটো চুপচাপ দাঁড়িয়ে। ভাবছি বাচ্চা দুটোকে কেন নিয়ে এলো? এরা যুদ্ধের যোগ্য না, এদেরকে আসতে দেওয়াটাই ঠিক হয় নাই। এখানে বসে আছে, কিন্তু বাচ্চা দুটোর নজর পড়েছে সাহাবীর উপরে। পিছন থেকে ডাক দিচ্ছে, চাচা। বলে কি? শোনো শোনো। বলে কি? বললে চাচা, এই যুদ্ধে আবু জেহেল কার নাম আপনি চেনেন? বলে কেন? তার সাথে কিসের দরকার তোমাদের? বললে শোনো, আমরা ঘরে থেকে প্রতিজ্ঞা করে এসেছি, মায়ের কোলে শেষবারের মতো মায়ের কপালে চুমু খেয়ে বলে এসেছি, যা যা তবে দুশ্মনকে, আমার নবীকে যারা গালি দেয় তাকে দুনিয়া ছাড়া করে দেবো, আর তাহলে আমরাই দুনিয়া ছাড়া হব। বলো না চাচা, আমরা চিনি না, আমরা মদিনার ছেলে তো, তাই আবু জেহেলকে ঠিক চিনি না, একটু পরিচয় করিয়ে দেবেন? সাহাবী বলেন, প্রথমে দেখে তো মায়া লাগছিল, এখন দেখে তো ভেতরে সাহস যাচ্ছে, মনে হচ্ছে এগুলো শুধু বাচ্চা না, এটা সিংহ শাবকের থেকেও তেজি। বললে কেন? বলে একবার দেখাও না। ঠিক ওই সময় আবু জেহেল সামনে দিয়ে ছুটে চলেছে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, সাহাবী বলেন, ও দেখো তোমাদের শিক্ষা যাচ্ছে, দলের মধ্যে সব থেকে যার মাথাটা বেশি উঁচু, তার শরীর, যার ঘোড়াটা সব থেকে বেশি উঁচু, যার শরীর সব থেকে বেশি লম্বা, যার শরীরের জাসামত সব থেকে বেশি, ওটাই হলো আবু জেহেল। এটা বলতে দেরি, সাহাবী বলেন আমার কথা বলতে দেরি, দুটো বাচ্চা বাজ পাখির মতো ঝাঁপিয়ে চলে গেছে, ছুটে কাছে গেছে, আর গিয়ে দেখছে ওর ঘোড়ার পিঠে চেপে পা যেখানে ঝুলছে, এদের মাথা ততটা উঁচু, উপর পর্যন্ত হাত যায় না। ছুটছে, চিন্তা করছে, আর বলছে কি করা যায়, হাত তো পৌঁছাচ্ছে না। তো ছোট তখন বড়টাকে বলছে, বড় ভাই পিছনে তুমি থাকো, সামনে আমি যাই, দুশমনকে জামিনে আমি নামাবো, মারবে তুমি। আমার আল্লাহওয়ালা ভাইরা, দুই ভাইয়ের হাতে দুটো তরবারি, শুকনো খেজুরের ডাল, শুধু দোয়া মায়ের, আর কিছু নেই। বল, চলে গেছে মায়ের দোয়া নিয়ে, শুকনো ডাল নিয়ে, সামনের পায়েতে চেপে মেরেছে। আবু জেহেলের ঘোড়া দুটো পা উড়ে চলে গেছে। মেরেছে কি দিয়ে? শুকনো ডাল, খেজুরের ডাল দিয়ে। এখন খেজুরের ডালে মারলে ঘোড়ার পা কাটে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হাবিব আমি তোকে যত ভালোবাসি তোর উম্মতকে তার থেকে বেশি ভালোবাসি।
ও খেজুরের ডাল নিয়ে যখন নেমেছে, আমি ফেরেশতার পাশে দাঁড় করিয়ে বলেছি, উপরে খেজুরের ডালটা দেখাবি আর তলা দিয়ে তরবারি তুই ধরবি, ওকে জাহান্নামে পৌঁছে দিবি। উপরে খেজুরের ডালটা চলেছে আর নিচেতে ফেরেশতাদের তরবারিতে পা কেটে দুটো হয়ে গেছে। দুনিয়া দেখেছে খেজুরের ডালের আঘাতে কুত্তার মতো পড়েছে আর ধারাম করে যেমনি পড়েছে, দুই ভাই খেজুরের ডালে করে পেটাচ্ছে আর ষাঁড়ের মতো চিল্লাচ্ছে। লোক বলছে আচ্ছা পাগল তো এইভাবে মাল খায়। আবু জেহেল বলছে বুঝতে পারছি না, খেজুরের ডাল দেখতে পাচ্ছিস, তলায় জাহান্নামের চাবুক আছে ওটা দেখতে পাচ্ছিস না, ওটা ফেরেশতাদের হাত দিয়ে পড়ছে, ছেলের সকালে ছেলে নয়। দুই ভাই যখন জব্দ করে ফেলেছে, দুশ্মন গুলো চারিদিকে ঘিরে গেছে, ওই সময়তে দুই ভাই লড়ছে আর মাঝখানে দুটো মাসুম বাচ্চা, চারিদিকে বেঈমানের দল লড়তে লড়তে এক হাত কেটে গেছে, একটু মাংস লেগে ঝুলে আছে, রক্ত যেমনি খনন হচ্ছে তেমনি যুদ্ধে বাধা হচ্ছে। ওই সময়তে বিসমিল্লাহির রহমানির রহিম বলে হাতটা জমিনে রেখে পাটা চাপিয়ে দিয়ে বলেছে, শোন, ইসলামের জন্য যতক্ষণ ফেভারিট জিনিস ততক্ষণ তো হেফাজত করেছি, এখন ইসলামের জন্য বাধা, তাই তোকে রাখা সম্ভব নয়। জমিনে পাটা রেখে, জমিনে হাতটা রেখে পা চাপিয়ে দিয়ে চোখটা বন্ধ করে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে যেমনি দাঁড়িয়েছে, শরীর থেকে কাঁচা হাতটা কেটে নেমে তত্তর করে চলে গেছে। আর একটা হাতে আত্মরক্ষা করে চলেছে, বড় শোনাচ্ছে আমি আত্মরক্ষা করে চলেছি, তরবারি তুই চালিয়ে যা, তাবুক চালিয়ে যা, আমি একা আছি পিছনে, ঘাবড়াবি না। মেরে মুহতম দোস্ত, দুশমন ছত্রভঙ্গ ইসলামী সৈন্য এসে যখন সরিয়ে দিয়েছে, ওই সময় রক্ত প্রায় শেষের দিকে আস্তে করে বসে বলছে, শোনো, তোমরা যারা ফিরে যাবে আমার রাসূলকে গিয়ে বলে দিও দুশমনের দেহটা পড়ে আছে, মাথাটা কাটতে পারি নাই, কোন মানুষ এসে যেন, সাহাবী এসে যেন বেঈমানের মাথাটা কেটে নিয়ে চলে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে যখন দাঁড়িয়েছে, আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনাচ্ছেন, যাও আবু জেহেলের মাথাটা কেটে নিয়ে এসো। আমার আল্লাহ ওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, সুধী বাউচা, আমার সোনামণি মায়েরা বোনেরা, সেই সময়তে যখন মাথা কাটতে এসছে, বলছে কি রে, স্বাদ মিটেছে তো? বললাম কলমা পড়ে নে। হ্যাঁ, মরণ হয়ে যায়? বলছে শোন, মরেছি তাতে দুঃখ নেই, মরেছি তাতে দুঃখ নেই, কিন্তু দুধের বাচ্চার হাতে মরেছি, এ দুঃখ লুকোবার কোন জায়গা নেই, কারণ মরলাম তো দুধের দুটো বাচ্চার হাতে। হায় রে হায়, আমার মতো আবু জেহেলের শরীর দুধের বাচ্চার হাতে শেষ। আমার বন্ধুরা, আমার আল্লাহ ওয়ালা ভাই, আমার জ্ঞানীজনরা, সুধী মৌসা, বেঈমানকে উলঙ্গ করে ঠ্যাং ধরে কুয়ার ভেতরে উল্টো ফেলে দিয়ে মেরেছে। আজও যার কুয়ার কাছে গিয়ে মানুষ বলতে নেই আল্লাহ মাফ করুক, যার যা মন যায় থুতু ফেলে, পাথর মারে, এ করে, জানি না, কেউ হয়তো আড়ালে পেচ্ছাবো করে দেয়, জাহান্নামে চলে যা। আমার বন্ধুরা, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনাচ্চার বন্ধুরা, ইসলাম প্রেমের ধর্ম, প্রেম দিয়ে বিজয়ী। আল্লাহ নবীর যুদ্ধের ময়দান থেকে সাহাবী ফিরে যাচ্ছে, ভদ্রমহিলা ভাই থেকে বারে ছুটে জিজ্ঞাসা করছে, বলো আমার রাসূল কেমন আছে? বলছে শোনো, তোমার বাচ্চা শহীদ হয়ে গেছে। আফসোস, আমি বাচ্চার কথা জিজ্ঞাসা করি নাই, আমার রাসূল কেমন আছে বলো। বললে শোনো, তোমার বাচ্চা শহীদ হয়ে গেছে। বলে না, ওটা শুনতে চাই নাই। পরের দলের কাছে ছুটে গেছে, বললো আমার রাসূল কেমন আছে? বলছে তোমার স্বামী শহীদ হয়ে গেছে। আশ্চর্য, আমি তো স্বামী জিজ্ঞাসা করি নাই, স্বামী হারিয়েছি, বাচ্চা হারিয়েছি, বাপ হারিয়েছি, ওটা না, আমার রাসূল কেমন আছে। তৃতীয় দলে যাবার পর এক বৈদ্য শোনাচ্ছে, ওই পিছনে রাসূল আছে, নিরাপদে, কোনো অসুবিধা নেই। শুনে সান্ত্বনা, মনটা ভরে নাই, তাই ছুটে চলে গেছে। আর গিয়ে জিজ্ঞাসা করছে রাসূল কোথায়? ও দেখো আল্লাহ রাসূল নিরাপদে আছে, একদম সুস্থ, কিচ্ছু হয় নাই। ও আকাশের দিকে মুখটা তুলে বড় আদর করে বলছে, রাব্বি আল্লাহ, আমি রাসূল পেয়ে গেছি, সব পেয়ে গেছি, বাচ্চা হারানোর আমার ব্যথা নেই, স্বামী হারিয়ে বিধবা হয়েছি তাতে আমার কোনো কষ্ট নেই, আমার রাসূল ফিরে এসেছে, আমি তাতে খুশি হয়ে গেছি, আমি সব পেয়ে গেছি, আমি সব পেয়ে গেছি। তাই কবি বড় সুন্দর লিখেছে, শিশিরে ভেজে না মাটি, বিনা বরষণে পত্রে চিঠিতে ভরে না মন, বিনা দর্শনে। সন্তান হারিয়েছি, ব্যথা নেই, স্বামী হারিয়েছি, কোনো ব্যথা নেই, শুধু ব্যথা ছিল রাসূল তুমি সুস্থ আছো কিনা তাতে। রাসূল তোমাকে পেয়ে গেছে, সব ব্যথা ভুলে গেছে। এটার নাম হচ্ছে প্রেমের ধর্ম। ইসলাম প্রেমবিহীন ধর্মের নাম না। এখানে ভ্রাতৃত্ব বজায় রাখি, প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক ভালো রাখি,
পিতামাতার সঙ্গে সম্পর্ক ভালো রাখি, কমপক্ষে মুসলমান হিসেবে মুসলমানের সঙ্গে ভালো ব্যবহার করি। আর সব থেকে বড় জিনিস হচ্ছে আমি কখনো কোনো আমল করলে ওলামাদের কাছে জিজ্ঞাসা করি, ওলামাদের সঙ্গে মাশওয়ারা করি, ধর্মের আমলটাকে কোরআন হাদিস বুঝে করি, নিজের ইচ্ছাতে না, নিজের ইচ্ছাতে না, শুধু ধর্মের উপরে চলার জন্য একটু কোরআন হাদিস সামনে রেখে চলবো ইনশাআল্লাহ। জোরে বলেন চলবো ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ পাক শুনিয়ে দিয়েছিল ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে একটাই ধর্ম পছন্দের, সেটার নাম হচ্ছে ইসলাম। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার আল্লাহওয়ালা বন্ধুরা, এই ধর্মের নামে আমি আর আপনি যদি ধোঁকাবাজি করি, এটা সব থেকে বড় লাঞ্ছিত, সব থেকে বড় অপমানিত। আমার বন্ধুরা, আমার সোনার চাঁদ ভাইরা, এজন্য আমি আর আপনিও ধর্মের জন্য নিজেকে একটু ত্যাগ স্বীকার করবো ইনশাআল্লাহ। জোরে বলো করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাকে আমাকে ঈমান প্রেমের শব্দ আগে বলেছি, আল্লাহ পাক আপনাকে আমাকে ওই প্রেমে বিজয়ী হওয়ার জন্য আর তাকে রাজি করার জন্য একটু কুরবানি চাই, একটু কুরবানি চাই, একটু ত্যাগ চাই, একটু তিতিক্ষা চাই। আর আল্লাহ শোনাচ্ছে বান্দা সব তো আমি দিয়েছি, তোর তো কিচ্ছু নয়, সব তো আমি দিয়েছি, একটু আমারটা আমার দিকে মুখ করে দে, একটু আমারটা আমার হাতে আগিয়ে দে, আর তোর আখিরাতটা তুই পরিষ্কার করে নে। আল্লাহ আপনাকে আমাকে তার দেওয়া মালকে তার রাস্তায় দেওয়ার আর তাকে রাজি করে দুনিয়া ছাড়া তৌফিক দান করুন, বলুন আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد। আর কত দূর, আর কত দূরে বলো রাখবে। এ হলো আবেগ। আপনি রবের সঙ্গে শোনান, আপনি নীরবে শোনান। আর কত দূর, আর কত দূরে বলো রাখবে। আর কত দূরে বলো রাখবে। ডাকবে কবে ও গো নবী, তব চরণ তলাতে কবে রাখবে। আর কত দূরে বলো রাখবে। আর কত দূরে বলো রাখবে। মদিনারি পথ যদি হয় বহুদূর, তবে রাতের স্বপন কেন এতই মধুর। কি মদিনা অনেক দূরে না কাছে? অনেক দূর, হ্যাঁ না না, কিন্তু প্রেমিকের জন্য দূর না। প্রেমিকের জন্য যদি বলে চোখ বন্ধ করলেই দেখা। নমুনা বলতে চাচ্ছি না, তবু বলে ফেলে। ফুরফুরার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি দিদারে নবী এত কাছে করেছে, অত দূরে নয়, এখানে বসেই দিদার হয়ে গেছে। দেওবন্দের শাহেদ হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি দরসে হাদিসে শোনাচ্ছেন, আল্লাহ পাক মুমিনের জন্য, প্রেমিকের জন্য রাস্তা সহজ করে দেয়। প্রেমিকের জন্য রাস্তা সহজ করে দেয়। বলে আল্লাহ তাই আবার হয়? বললে হ্যাঁ। বলে তা সম্ভব নয়, রাস্তা রাস্তায় থাকে। বলে না, কমিয়ে দেয়। বলে হুজুর তাহলে একটু দেখাতে পারেন? হ্যাঁ ঠিক আছে, তুমি আসরে এসো দেখাও। কথা মনে রাখবেন, ছোট্ট গল্প শেষ করবো। আসরে এসো দেখাবো। আসরের নামাজ পড়ে দেওবন্দের 4টে গেট আছে, তার মধ্যে একটা গেটের নাম হচ্ছে মাদানী গেট। বলে মাদানী গেটে এসে দাঁড়াবে। আসরের নামাজ পড়ে ছাত্র মাদানী গেটে দাঁড়িয়েছে, শেখ নামাজ পড়ে এসেছে, চলতে শুরু করেছে।
মসজিদের গেট থেকে বার হয়ে দুপা চলে বলছি, বেটা শোনো, এই জায়গায় যাবো মনে করেছি, তো শুধু শুধু যাও মানে বোকামো, সামনে রমজান আসছে, আমি কোরআন শরীফ শোনাই আর তুমি শোনো, দেখো ভালো করে শুনবে। বলে ঠিক আছে। ওস্তাদ শোনাচ্ছে আর ছেলে শুনছে। এখন এখানে তো মনোদিগুদি করে কল নেই, কারণ ওস্তাদ ভুল করলে অসুবিধা আছে। তো ওস্তাদের কথা ধ্যানের সাথে শুনছে আর যাচ্ছে। আসরের নামাজ পড়ে চলতে চলতে গিয়ে পৌঁছে গেছেন একটা জায়গাতে। সেখানে পৌঁছে গিয়ে দেখে রাসূলের মাজারের সামনে এসে গেছে। দিদার হলো, জিয়ারত হলো, কথাবার্তা হলো। ফের বলে চলো বেটা চলো। ফের সেখান থেকে ফিরে চলে এলো। আর চলতে 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 এসে মাদানী গেটে প্রথম পা রেখেছে। মাদানী গেটেতে প্রথম পা রেখেছে। কি হলো কি হলো? ঠিক আছে বাবাজি, আমার আল্লাহ ভাইরা, জ্ঞানী জনের সুদী মানুষের ভাবেন আপনি আর আমি ভাবি বসে বসে যে ওখান থেকে ফিরে দরজায় চলে এসছে আর মাদানী গেটে প্রথম পা রেখেছে। আর হযরত শোনাচ্ছেন কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। কখন শুরু করেছে? আসরের পর। শেষ হচ্ছে কখন? মাগরিবের আগে। এই টাইমের ভিতরে কোরআন শরীফ 30 পারা শোনানো সম্ভব? যদি বলে না। এই 30 পারাটা এই টাইমের ভিতরে খতম করা সম্ভব? যদি বলে না। ওস্তাদ জিজ্ঞাসা করছে, বাবু তো ছাত্র বলছে হুজুর, মুখটা টিপে ধরে বলছে, যা দেখেছো দেখেছো, ওটার মুখ খুলে কোনোদিন বলবে না যে আমি আসরের নামাজ পড়ে বার হয়েছি, কোরআন শুনতে শুনতে মদিনা শরীফ গেছি, রাসূলের মাজার সচক্ষে দাঁড়িয়ে জিয়ারত করেছি, আর মাগরিবের আগে ইন্ডিয়ায় ফিরে এসেছি। এটা বললে পৃথিবীর কেউ বিশ্বাস করবে? কথা বলে না। মাতালে শুধু খালি মাতলাম, পাগল। তুই প্লেন কোথায় পেলি? আরে প্লেনে চাপতে নামতে তো 1 ঘন্টা লাগে, তুই কেউ গেলি মিছে কথা। কিন্তু এটাই বাস্তব। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেমিক যখন চলতে শুরু করে তখন রাস্তাটাকে টেনে কভার করে দেয়, টেনে কভার করে দেয়। দেখাবো এই বাস্তব দেখাবো? হ্যাঁ না বলেন না? আমি ম্যাজিশিয়ান নাই, কিন্তু আপনাকে বাস্তব দেখাচ্ছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের প্রচারটাকে এত দূরে নিয়ে চলে গেছে, আবু জেহেলের তখন জান গলার উপরে চলে এসেছে যে আমাকে টুটি টিপে মারবি, আর বাঁচার রাস্তা নেই। যখন নিজের বাঁচার রাস্তা থাকে না, তখন সে চেষ্টা করে আমার প্রতিপক্ষকে মারতে হবে, তাহলে আমাকে মরতে হবে, তাকে মারতেই হবে, তাহলে আমাকে আর বাঁচা যাবে না। কথা বোঝেন বোঝেন? তো আবু জেহেল যখন বুঝতে পেরেছে দেশের মানুষ আমাকেই মেরে ফেলবে, তো ও তখন চিন্তা করছে আমার মরার আগে মুহাম্মদকে মেরে ফেলতে হবে। কিন্তু মেরে ফেললে তো আর হবে না, কেসটা লুকাতে হবে। হ্যাঁ না বলে? কেসটা লুকাতে হবে। তো কি করে লুকাবে? বলে এমন জায়গা মারতে হবে কেউ জানবে না, আমি জানবো বাস। কি করলেন? আল্লাহ নবী যে রাস্তা দিয়ে কাবা ঘরে তওয়াফ করতে যেতেন, নামাজ পড়তে যেতেন, আল্লাহকে রাজি করার জন্য সিজদা করতে যেতেন, ওই তাহাজ্জুদের সময় দেখলেন অন্ধকারে এখানে একটা এমন গর্ত করতে হবে যেন এখানে পড়ে গেলেই মাল শেষ হয়। ওর পড়তে দেরি, পাথর ফেলে চাপা দিয়ে দেবো, রাস্তা রাস্তা থাকবে, কেউ জানতে পারবে না, তলাতেই শেষ হয়ে যাবে। ঠিক আছে, গর্ত খোলা হয়ে গেছে, গর্ত খোলা হয়ে গেছে। উপরে হালকা করে পাতা টাতা ডালপালা বিছিয়ে তার উপরে একটু ধুলোবালি ছড়িয়ে দিয়েছে, রাস্তা যেমন তেমন আছে, বোঝার কোনো কল নেই। যখন ছক আঁকা হয়ে গেছে, আল্লাহ পাক শোনাচ্ছে জিবরাইল, বললে লাব্বাইক রাব্বি আল্লাহ লাব্বাইক। বললে আমার হাবিব জানে না, কিন্তু ও বেঈমান জানে না যে আমি সব জানি, আমার চোখের আড়ালে কিছু হচ্ছে না। ও আমার হাবিবকে মারতে চাচ্ছে, আমি বাঁচাতে চাচ্ছি, বল কি করবি, একটু ব্যবস্থা করে দে। আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল বলছে, আল্লাহ
খালি অনুমতি পেয়েছি, মজাবার দেখেন কি করতে পারি, দেখেন কি করি। আল্লাহ নবী ঘর থেকে ওযু করে বার হয়েছে, জিবরাইল ছুটে এসে উপরে ডানাটা পেতে দিয়েছে আর চুপ করে বসে আছে। আল্লাহ নবীর ডানার উপর দিয়ে টুক 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 করে হেঁটে মদিনার মসজিদ চলে গেছে, কাবা ঘরে চলে গেছে, আল্লাহর ঘরে চলে গেছে। আবু জেহেল চিন্তা করছে, গেছে যখন নিশ্চয়ই পড়েছে, কারণ ওখান থেকে গেলে পড়বে না কোনো কায়দা নাই। যাই গিয়ে দেখি যেমনি ওখানে গেছে, যেমনি ওখানে গেছে দেখে কোনো জায়গায় পাতা টাতা সরে নাই, সব যেমনি তেমনি আছে। বলছে দেখি সরিয়ে পাতা সরিয়ে দিয়েছে, সরিয়ে দিয়ে দেখে অন্ধকার কিছু, তখনকার তো টর্চ বাতি ছিল না যে টর্চ মেরে দেখবে, সেটা দেখতে পাই না। মাথায় হ্যান্ড করে দেখি, যেমনি হ্যান্ড করে দেখতে গেছে, কথা বোঝেন না বোঝেন নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত, মাথাটা চাঁ করে ঘুরেছে, সারা রাত জাগা ছিল, ঘুমের ঘর ছিল, তারপর নিচে পড়েছে। যে গর্ত খুলে উঠে চলে গেছে, এখন গর্তের ভিতরে পড়ে আর উঠতে পারে না, ব্যাগের মধ্যে তুপ তুপ লাফাচ্ছার ভেতরে পড়ে আছে। আমার বন্ধু পড়ে আছে ভিতরে। সকাল হয়ে গেছে, আবু জেহেলের ভাই পরে বার হয়ে বলছে, তালব সরকার লয়কার কি করলেন এটা? কি বলছে বলো, কি বলেছে? তালব সরকার লয়কার কি করলে এটা? ছুটে কাছে গেছে, তখন বলছে চাচা। যাই বেটা চাচা বলবি না, আগে বলে শালা, এখন বলে চাচা। আমি জানি তুই এখন করেছো। বলছে শোন, যা হয়েছে হয়েছে, যা বলেছিস বলেছিস, একটা কাজ কর, আমাকে ধরে তোল, আমি উঠতে পারছি না। বলে উঠেছো? হ্যাঁ, হাত দে, তোল, কেউ যেন জানতে না পারে। তো আল্লাহ বলছে জিবরাইল, ও চাচ্ছে যেন কেউ জানতে না পারে, আর আমি চাচ্ছি সবাই যেন জানতে পারে। বলছে আল্লাহ একটু ব্যবস্থা কর। আল্লাহ করবো? বললে হ্যাঁ। শোন, একটু ব্যবস্থা কর। জিবরাইল ছুটে এসে মাটির তলা দিয়ে একটু চা করে টেনে দিয়েছে। একটু আগে মনে হচ্ছিল এক বিগত একটা কিছু দিয়ে হাতটা ধরলি, হাত ধরলে উঠে যাবে, ও হাতটা দিচ্ছে, দেখে সেই এখন এক হাত ফাঁক। বলছে বুঝলি হাতটা ঠিক আসছে না, একটা দড়ি নিয়ে আয়, একটা দড়ি নিয়ে আয়। বন্ধু ও দড়ি আনতে গেছে, জিবরাইল মাপ লাগিয়েছে দড়িটা কত বড়, ও যত বড় দড়ি তার থেকে 1 ফুট নিচে নামিয়ে দিয়েছে। ও দড়ি যেমনি দিয়েছে দেখে 1 ফুট ফাঁকা হয়ে বড় দড়ি ফের গিয়েছে, একটা বড় দড়ি এনেছে। তো আল্লাহ পাক ফেরেশতা জিবরাইল দিচ্ছে, দড়ি বেড়েছে, নিচে টেনে আরেকটু বাড়িয়ে দিয়েছে, ফের দড়ি দিয়ে দেখে সেই একই ফাঁকা। তারিখ নকল করছে, টানতে টানতে দিতে দিতে শেষে 70 গজ দড়ি এনেছে। 70 গজ দড়ি নামিয়ে যখন দিয়ে তখনও দেখে সেই এক ফাঁকা। তখন বলছে ও বাবা আর দড়ি বাড়াস না। বলে কেন? নিচের মাটি এবার নরম নরম মনে হচ্ছে, ফুস করে গলে গেলে আর বাঁচবো না। তাতে একটা কাজ কর, এখান থেকে মুহাম্মদ ছাড়া আমাকে আর কেউ বাঁচাতে পারবে না। ছুটে গিয়েছে মসজিদের ভিতরে, দেখে আল্লাহর নবী বসে আছে, ডাকছে ভাই, কি বলে বেরিয়ে আয় বেরিয়ে আয়, তোর চাচা পড়েছে, ইঁদুর পড়েছে কফি কলে, দেখবি আয়। কি উল্টো কথা বলি, দেখবি আয় না, কেমন ইঁদুর মারা কলে মাল পড়েছে, দেখবি আয়। গিয়ে দেখে এই পড়েছে, যেমনি পড়েছে তো জিজ্ঞাসা করছে কে চাচা? বলে হ্যাঁ বাবা। কি সর্বনাশ করলে চাচা? বললে বাবা আমি গর্তটা খুঁড়েছিলাম, তুমি খুলেছো, কি জন্য খুললে? বলছে তোকে মারবো বলে। আল্লাহ নবীর দুটো চোখ পানিতে ছলছল করছে আর জিজ্ঞাসা করছে চাচা কবে বাপ মরে গেছে জানি না, কবে বাপ মরে গেছে জানি না, কবে মা মরে গেছে জানি না। ও চাচা তোমাকে আব্বার মতো সম্মান করি, চাচিমাকে মা বলে দূর থেকে ডাকি, তোমাকে আব্বার চাচা ডেকে, তোমার স্ত্রীকে মা ডেকে আমি আমার মাতৃত্বকে ঠান্ডা করি। তুমি আমাকে মারার জন্য কল করেছো, কি ক্ষতি করেছিলাম আমি তোমার? কি অন্যায় করেছি আমি তোমার কাছে? কোন অপরাধে তুমি আমাকে অপরাধী করে মারতে চাইছিলে? বলছে বেটা দুঃখের কথা পরে বলবি, আমাকে আগে তোল, আমাকে তোল, উপরে গিয়ে সব কথা বলবো। বলছে চাচা আমি যদি এখান থেকে তুলে দিই, তুমি বলো আমাকে নবী বলে স্বীকার করে কলমা পড়ে নেবে? বলছে ওটা আবার বলতে হয় বাবা, ওটা আবার বলতে হয়? তো অবশ্যই নবী বলে মানে নেবো, কলমা পড়বো। বলে চাচা একবার ওখান থেকে কলমাটা শোনাও, সবাই শোনো। বলছে না বাবা, এর ভেতরে কলমা পড়লে লোকে বলবে বিপদে পড়ে পড়েছে, ওপরে তোর জান ভরে কলমা পড়বো, তোর কথা মেনে নেবো। কি বলেন জি? হাতটা যেমনি আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব বিসমিল্লাহ বলে হাতটা যখন বাড়াচ্ছে, তো আল্লাহ পাক শুনছেন জিবরাইল পজিশনে এনে দে, যেখানে
এখানকার মাল সেখানে ফিরিয়ে দে। আল্লাহ নবী যেমনি হাতটা বাড়িয়েছে, জিবরাইল নিচে থেকে ঠেলে তুলে জায়গায় করেছে। বাপ চাচার হাতে ভাইপোর হাতটা লেগে গেছে, ওর হাতটা ধরে আস্তে করে টেনে আল্লাহু আকবার উপরে তুলেছে। উপরে উঠে গায়ে তুলে ধরে বলছে, জীবনের জাদুকর অনেক দেখেছি, তোর মতো জাদু জীবনে কোথাও দেখি নাই। 70 গজ দড়ি দিয়ে হাত পেলাম না, তুই হাত বাড়ালি পেয়ে গেলাম। এই জাদু শিখলি কোথা থেকে? একবার আমাকে বল না। আমার আল্লাহওয়ালা ভাইরা, বেঈমানের নসিবে কলমা ছিল না, তাই এত বড় মুজিজা দেখার পরও কলমা পড়তে পারলো না। একবার আমি আমার কথা ভেবে দেখি না, যে আমি এইরকম কোন বিপদের মাঝখানে পড়ে রবকে চিনতে পেরেছি না পারি না। কি গো বাবাজি, সারা পৃথিবীর মানুষ যখন ইঁদুরের গর্তের ভিতরে নিজেকে আড়াল করে রেখে করোনার হাত থেকে বাঁচার জন্য মানুষ যখন একেবারে সুড়ঙ্গ রাস্তা নির্বাচন করছিল, বিবিকে কোলের কাছে নিচ্ছিল না, জন্ম দেওয়া ছেলেকে কোলের কাছে নিচ্ছিল না, বান্ধবী এসে বলেছে আই লাভ ইউ, সামনে কথা বলবি না, 3 ফুট দূরে কথা বল। যখন তোমার থেকে সবাইকে দূরে করেছিল আমার বন্ধু, ওইখান থেকে টেনে আবার তোমার ভালোবাসার মানুষকে বুকে তুলে দিয়েছে। তুমি কি বুকে তুলে নিয়ে আর বাচ্চাকে তুলে নিয়ে একবার বলেছ আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ? পৃথিবীর কোন ঔষধে যখন করোনাকে ঠেকানো যাচ্ছিল না, তোমার কুদ্দত যখন শুরু হলো, অটোমেটিক করোনা চলে গেল, আর আমরা করোনার পাত্র হয়েই থেকে গেলাম। বলেন, কোনদিন বিবিকে বুকের উপর চাপিয়ে নিয়ে বলেছি, বিবি রে 2 বছর 2.5 বছর তোকে বিছানায় নিতে পারি নাই, আজ তোকে বুকে নিতে পেরেছি, আলহামদুলিল্লাহ বলেছি? আমিও তো ছোটখাটো আবু জেহেল না, পারে উঠে গিয়েই ভুলে গেলাম, আর একবারও আল্লাহ মনে পড়লো না। যেদিন দেখতে পাচ্ছিলাম মুসলমান মরার পরে গরু ছাগলের মতো জিসিবিতে মাটি গুলে পুঁতে দিচ্ছিল, সেদিন কেউ কাঁদে বলছিল আল্লাহ বাঁচিয়ে দে, ওই কি হবে, আমাকে প্যাকিং করে পুঁতে দেবে। তখন তো আল্লাহকে খুব মনে পড়েছিল, তখন আপনার ঔষধের কাজ করে নাই, মেডিসিনের কাজ করে নাই, অক্সিজেনের কাজ করে নাই। আমার আল্লাহওয়ালা ভাইরা, কেন জন্য শুধু মানুষরা, আমি আর আপনি একবার ভেবে দেখি, আমার আপনার একবার ভাবা দরকার ছিল, আমার আপনার একবার মনে করা দরকার ছিল। আমি আপনি একবার মনের কাছে জিজ্ঞাসা করি, ওই রকম আপদ আর বিপদের কুয়াতে পড়ে যাবার পরে আমার আল্লাহ যেদিন আপনাকে আমাকে নিরাপত্তা দিয়ে দিল, বলেন সেদিন থেকে আমি কোনোদিন রবের কাছে গিয়ে বলেছি যে মাওলা, তুমি ইচ্ছা করলে কোলের বাচ্চা কোল থেকে কেড়ে দিতে পারো, তুমি ইচ্ছা করলে বাসরাতের বিবিকে বিছানা ছাড়া করতে পারো, তুমি ইচ্ছা করলে অট্টালিকার তলাতে বসে না খাইয়ে মারতে পারো, এই কুদরত সব তোমার। কিন্তু আমি ভুলে গিয়েছিলাম, আজ ফিরে এসেছি। আল্লাহ, আমি তোমাকে স্বীকার করে দিচ্ছি, আর তোমার ইচ্ছার বাইরে কোনোদিন কোথাও পা ফেলবো না। এই স্বীকৃতি দিতে পেরেছি আমি, দিতে পেরেছি আমি না? সেই পুরাতন পাপ যা চলছিল, সেই পাপে আজও আমি চলছি, একবারও কথা ভাবতে পারলাম না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আমি আপনি কতটা নিচে নেমে গেছি, আর আমার আপনার ঠিকানা আমি আপনি নিজে কোথায় বানিয়ে নিয়েছি, কোন জায়গায় হওয়া দরকার ছিল কোথায় এনেছি, ওটা একবারও ভাবতে পারলাম না। এই জন্য জলসা মিলাদ ওয়াজ নসিহত আল্লাহর বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়ে দিলেন, লা ঈমানাল লিমান লা আমানাতা লা। ওই ঈমানদার, তুমি ভাবো যদি আমানত রক্ষা করতে না পারো, তোমাকে ঈমানদারের সার্টিফিকেট দেওয়া গেল না। ওয়ালা দীনাল লিমান লা আহদালা, তুমি কথা দিয়ে যদি কথা রাখতে না পারো, তোমার কাছে দিন আছে বলে বিশ্বাস করা গেল না। মুসিবত আর দুঃখের সময় আমি যে কথা দিয়েছিলাম রবের কাছে, রেখেছি? রেখেছি? বলেন রেখেছি? সারা জীবন কথা দিয়েছি, আল্লাহ আল্লাহ তুই বাঁচিয়ে দে, আল্লাহ তুই ছাড়া কেউ নেই। আমার বন্ধু, সব কথা দিয়েছি, কিন্তু কাজ সিদ্ধি হয়ে যাবার পরে, বিপদ থেকে বেঁচে যাবার পরে, মুসিবত থেকে উদ্ধার হয়ে যাবার পরে, নিজের নাজাতের রাস্তায় আসার পরে, আমার বন্ধু আমি আর আপনি বলেন, ওই কথা যা দিয়েছিলাম ওটা মনে রেখেছি? ফিরতে পেরেছি? আল্লাহ নবী বলেছেন, ওয়ালা দীনাল লিমান লা আহদালা, যে অঙ্গীকার করার পরে অঙ্গীকার রাখতে পারলো না, ও দিনদার না। আর যার কাছে দিন থাকে না, ওর কোনো আমল
আমার আল্লাহর দরবারে কবুল হবে না। নামাজ রোজা হজ যাকাত সাদকা খায়রাত যা করেছি সব করতে পারি, বারণ করা যাবে না, তবে আপনারটা কবুল হবে বলে সিগনেচার করা যাবে না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, গ্যারেজনটা শুধু নমস্কার, আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহ পাক আপনাকে আমাকে সামনে কোরআন দেখে চলার আর ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার বন্ধুরা, আল্লাহ ওয়ালা ভাইরা, আল্লাহ তার রাসূলের কথা তিনি যেমন বলিয়েছেন বলেছি। যদি কারোর মনে ব্যথা লাগে মনে করবেন, ছোট ভাই হিসাবে কিংবা একজন মুসলমান হিসাবে ক্ষমা করে দেওয়ার আর ক্ষমা করিয়ে নেওয়ার। এই পৃথিবীতে তিনটে সুন্নত কাজ করে। কটা সুন্নত বললাম? যদি বলেন তিনটে সুন্নত। জানেন? জানেন না? ভুল করা মানুষের সুন্নত। ভুলে গেছে, ভুল করা মানুষের সুন্নত। যেমনই মানুষের ভুল হবে, কম বেশি ভুল হবে, হ্যাঁ না? কারণ আদম ভুল করেছে, অতএব ভুলের একটা নোকতা আমার মধ্যে থেকে গেছে। তো ভুল করা মানুষের সুন্নত। ভুল হয়ে গেলে ভুল স্বীকার করে নেওয়া যে হ্যাঁ আমার ভুল হয়ে গেছে, এটা আম্বিয়াদের সুন্নাত। কার সুন্নাত? সমস্ত নবীদের সুন্নাত, ভুল মেনে নেওয়া। আর ভুল করার পরে জিদ করা, এটা শয়তানের সুন্নাত। ভুল করার পরে জিদ করা, এটা শয়তানের সুন্নাত। আর ভুল হয়ে গেলে ভুল ক্ষমা করে দেওয়া, এটা রহমানের সুন্নাত। কার সুন্নাত? তো আমি কোন সুন্নতের উপরে চলি? নবীদের, শয়তানের, না আল্লাহর? আমি যার সুন্নতের সঙ্গে চলবো আমি উম্মত তার। কারণ আমার কাছে সুন্নত আছে যার, আমি উম্মত হলাম। যদি বলেন এবারে ভেবে নেন আপনি কার আর জলসা চলছে কার। আল্লাহ আমাকে আপনাকে দলে আসার তৌফিক দিক, আমিন বলে। আমি বললে তারপরে, কারণ আপনি বুঝেন নাই, না বুঝে আমিন বললেন, তাই নিজে থেকে আমিন বলুন, কাজ হবে। ভাড়া করে আমিন বললে কিচ্ছু হবে না, মাঝ মাঠে মারা যাবে। আল্লাহ বোঝার তৌফিক দিক, বলুন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم يا أرحم الراحمين يا أكرم المكرمين يا أحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد يا حي يا قيوم برحمتك نستغيث يا حنان يا منان يا ديان يا ذا الجلال والإكرام মৌলাই হাকিম, দুটো হাত তোমার দরবারে তুলেছি, অতীত জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, মুখের গুনাহ, দিল ও দিমাগের গুনাহ, হে আল্লাহ হৃদয়ের পরিকল্পিত সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে এর সওয়াবটুকু সোনার মদিনায় আমার নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ দয়া করে মেহেরবানি করে আয় আল্লাহ বাকি জীবন তোমার গোলামির জন্য কবুল করে নাও। আয় আল্লাহ কোরআন শরীফ পড়েছি, কালেমা শরীফ পড়েছি, দরুদ শরীফ পড়েছি, সন্ধ্যা থেকে ওলামারা পড়েছে, আয় আল্লাহ আসরের পরে থেকে মাসুম বাচ্চারা পড়েছে। পড়তে যত ভুল হয়ে গেছে ক্ষমা করে সওয়াবটুকু সোনার মদিনায় আমার নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও। আয় রব্বুল আলামিন, আল্লাহ খাস করে আমরা
আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার রূহ মুবারকে সওয়াব খানা পৌঁছে দাও আল্লাহ। तमाम नबीन सिद्दीकीन सादिकीन उलमाए दिन मुफस्सिरीन गौस कुतुब पीर पैगंबर वली अब्दाल उस्ताद मशैख मोमिन मोमिना उम्महातुल मुमिनीन आइमाए मुजतहिदीन शुहदाए बद्रीन शुहदाए उहुद शुहदाए करबला मुहद्दिसिन किराम मुफस्सिरीन जाम मुजाद्दिदिन ज़मान कुतुबे आलम যারা দুনিয়া ছেড়ে চলে গেছে মাবুদ সকলের আরওয়াহ মুবারকি সওয়াব খানা পৌঁছে দাও আল্লাহ। আমাদের মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ভাই ভগর মাতা কুল পিতা কুল শ্বশুর শাশুড়ি কুল যারা অন্ধকার কবরে নীরব নগরে ঘুমিয়ে গেছে মাবুদ গো সকলের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও আয় আল্লাহ। শাহী দরবারে দুটো হাত তুলেছি আল্লাহ। গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা আল্লাহ জন্মদাতা পিতা সারা জীবন লাঞ্ছনার জীবন স্বীকার করে গঞ্জনার জীবন স্বীকার করে সুখের জীবনের বাসা বেঁধে দিয়ে খালি হাতে চলে গেছে এমন আব্বা মায়ের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। দাদু দাদি নানা নানি শখের আর আদরের যারা ছিল তারাও চলে গেছে জীবনে কোনোদিন কোলে থেকে নিচে নামালো না ধুলা বালিতে বসতে দিল না না কি আমাদের খাইয়ে চলে গেছে নিজেরা খেলো না রব্বুল আলামিন তুমি তাদেরকে জান্নাতের খাবারের ব্যবস্থা করে দাও আয় আল্লাহ। আমাদের অসুস্থদের সুস্থ করে দাও ঋণের ঋণ পরিশোধ করার তৌফিক দাও কন্যাদায়ে পড়ে থাকা পিতাকে আল্লাহ কন্যাদায়ে পড়ে থাকা সমস্ত পিতাকে কন্যাদায় থেকে নাজাত দিয়ে দাও আল্লাহ। দিনদার মুত্তাকি পরেজগার আল্লাহওয়ালা বাচ্চার ব্যবস্থা করো হাফেজ কোরআন দিনের দায়ী আলেম বাচ্চার ব্যবস্থা করো দুনিয়ার যত রকমের আল্লাহ ঝামেলা ঝঞ্ঝট আছে তার থেকে বাঁচিয়ে নাও আল্লাহ। অসুস্থদের সুস্থ করো ঋণের ঋণ পরিশোধ করার তৌফিক দাও সুস্থতা সবলতা সচ্ছলতা ফিরিয়ে দাও জলচর যে বাচ্চাগুলো জলচা দিচ্ছে আল্লাহ ওদের জীবন যৌবনে বরকত দাও ওদেরকে তোমার দিনের বাড়ি করে নাও প্রত্যেকের মাথায় টুপি দিয়ে দাও আল্লাহ সুন্নতি পোশাক পরিয়ে দাও ওদের মা বাপের সেবা করার ক্ষমতা দাও এই পাড়ার যত মুমিন মুমিনা চলে গেছে অন্ধকার কবরে আল্লাহ সকলের কবর জান্নাতের টুকরো বানিয়ে দাও আয় আল্লাহ। যারা দোয়ার জন্য লিখে বা বলে যাদের জন্য দোয়া করা হক আছে সকলের মনোবাঞ্ছনাকে পূর্ণ করে দাও আয় আল্লাহ। যারা দোয়ার জন্য বারবার বলেছে যে সমস্ত রোগীরা হসপিটালে শুয়ে আছে মৃত্যুর মুখে পড়ে আছে আয় আল্লাহ বাপ না খেয়ে তাকিয়ে আছে আল্লাহ স্বামী না খেয়ে তাকিয়ে আছে কত মা অনাহারে হসপিটালের মুখে আঁচল পেতে বসে আছে মাবুদ মুখের আঁচলকে তুমি ভরপুর করে দাও আয় আল্লাহ। বাচ্চাকে নিয়ে হাসি মুখে তারা বাড়িতে ফিরবে আয় রব্বুল আলামিন। কত ভাই বোনের জন্য বসে আছে কত বোন ভাইয়ের জন্য বসে আছে আয় আল্লাহ। যাদের আঁচল তুমি শূন্য করে দিয়েছো মাবুদ ওদের আঁচলকে তুমি আবার ভরপুর করে দাও যারা এখনো মা হতে পারলো না তুমি তাদের মা হওয়ার ক্ষমতা দাও আয় আল্লাহ। শিরক বিদআত থেকে আমাদেরকে বাঁচাও রিয়া অহংকার থেকে বাঁচাও তাকাব্বুর গর্ব ফখর থেকে বাঁচাও আয় আল্লাহ। অন্তিমকালে দুনিয়া থেকে যাওয়ার সময় কলমা নসিব করে দাও রমজান মাসের জুমার দিনেতে মরণ দাও দুনিয়ার জমিনে সেহরি খাওয়াও ইফতারি তোমার আরশে তোলায় নবীর দস্তরখানাতে করিয়ে দাও এ মাবুদ। দুনিয়া ছাড়ার আগে তুমি আমাদের উপরে রাজি হয়ে যাও আল্লাহুম্মা আরহামনা ক্বাবলাল মাউত ওয়া রাহাতান ইনদাল মাউত ওয়া মাগফিরাতান বাদাল মাউত ওয়া লা তুআসিবনা ইয়াওমাল কিয়ামা ওয়া লা তুআসিবনা ইয়াওমাল কিয়ামা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته ভাই সকলে ধীরে স্থির ভাবে যাবেন বাচ্চারা তাবারুকের ব্যবস্থা করেছে তাবারুক নিয়ে যাবেন তাড়াতাড়ি করবেন না ইতমিনানের সঙ্গে নিয়ে যাবেন সবাই নিয়ে যাবেন ডবল নেবেন না আর কোন রকমের বেয়াদবির মধ্যে নিজেরা